সে যদি বুঝতে পারতো যে আমি তাকে কতটা ভালোবাসি, তাহলে সে হয়তো চোখ বন্ধ করে চিৎকার করে বলতো, হ্যাঁ, আমি সেই ভাগ্যবান মেয়ে যাকে একটা ছেলে পাগলের মতো ভালোবাসে। সে বুঝলোই না আমার ভালোবাসা। আচ্ছা, আমার চাওয়া কি খুব বেশি ছিল? আমার চাওয়া কি তোমার সাধ্যের বাইরে ছিল? আমি তো তোমার কাছ থেকে একটু সময় আর একটু ভালোবাসা চেয়েছিলাম। কি এমন ভুল ছিল আমার, যে কারণে তুমি এত অচেনা হয়ে গেলে? ভালোবাসার জন্য কি না করলাম! আমার চোখের পানিও তোমার মন ছুঁতে পারলো না। ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম একটু, কিন্তু তাও তুমি আমাকে দিলে না। আসলে ভালোবাসা অনেক সুন্দর, যদি মানুষটা সঠিক হয়। তুমি আমাকে পেয়েও চাওনি, আমি তোমাকে না পেয়েও চাই। তুমি আমাকে দাও অভিশাপ, আর আমি তোমার জন্য সবসময় দোয়া করি। যে ভালোবাসে সে হাজারটা ভুলের মধ্যেও থেকে যাওয়ার বাহানা করে, আর যে ভালোবাসে না তাকে হাজারো কান্না করেও ধরে রাখা যায় না। একটা বছর ভালোবেসেও আমি তাকে বোঝাতে পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। হয়তো তুমি আর চাও না যে আমাদের আর কখনো যোগাযোগ হোক। তুমি হয়তো চাও না যে আমার এই মুখটা তুমি দেখো। তবুও আমি এক আকাশ পরিমাণ আশা নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে বৃদ্ধ হব, তাও তোমাকে ভালোবাসবো। জানো, আমার অনেক কষ্ট হবে। যেখানে এই যুগের ছেলেরা 7-8টা রিলেশন একসাথে করে, সেখানে আমি এক নারীতে আসক্ত হয়ে ঠকে গিয়েছি। অনেক বেশি মিস করব তোমাকে, অনেক বেশি কান্না করব তোমার জন্য। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসছিলাম, আর তুমি আমার সেই ভালোবাসাটা বুঝলে না। একটা কথা মনে রেখো, তোমাকে পছন্দ করা মানুষ হাজার জন আছে, কিন্তু তোমাকে ভালোবাসার মতো এই আমি একজনই ছিলাম। আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব, আর যেদিন আমি তোমাকে ভালোবাসবো না, সেদিন ধরে নিও আমি এই পৃথিবী থেকে চলে গিয়েছি। জানো, আমার কথা তোমার আজ না হয় কাল ঠিকই মনে পড়বে। মনে পড়বেই, কারণ আমার ভালোবাসা মিথ্যা ছিল না। একটা সময় তুমি আমার ভালোবাসা খুঁজবে, কারণ আমার মতো করে তোমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না। সেদিন তুমি বলবে, হায় রে, আমি পাথর খুঁজতে গিয়ে হীরাকে হারিয়ে ফেলেছি। টাকা পয়সা আজকাল সবারই থাকে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কজনে দিতে পারে? তুমি আমাকে থাকতে মূল্য দিলে না, তবে আমি হারিয়ে যাওয়ার পরে তুমি আমাকে ঠিকই খুঁজবে। কিন্তু সেদিন আর হয়তো চাইলেও কিছু করার থাকবে না। জানো প্রিয়, আমার জীবনে একটা অপূর্ণতা সব সময় থেকে যাবে, যে আমি তোমাকে এত সাধনা করেও নিজের করে পাইনি। তো সবাইকে বলতে চাই, লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ যাবেন না, কারণ আজকাল সামনাসামনি থেকেও মানুষকে বিশ্বাস করা কঠিন। কিছু সময়ের জন্য কিছু মানুষ আসবে, আপনাকে স্বপ্ন দেখিয়ে আবারও স্বপ্ন ভেঙে দিয়ে চলে যাবে। তাই যদি বাঁচতে হয়, নিজের জন্য বাঁচুন। তো আমি বলবো, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপ ম্যাটার না। কারণ ভালোবাসা সত্যি হলে এক দেশ থেকে অন্য দেশের মানুষকে ভালোবেসেও সারা জীবন তাকে নিজের করে রাখা যায়। তো অন্ধকার রুমে তোমার পাশে যে নারী ঘুমায়, সে হচ্ছে তোমার স্ত্রী। তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে যে মেয়েটি ঘুমায়, সে হচ্ছে তোমার আদরের মেয়ে। তোমার পাশের রুমে যে মেয়েটা ঘুমায়, সে হচ্ছে তোমার বোন। যে নারী তোমার জন্য রাত জেগে কান্না করে, তোমার সুখের জন্য তাহাজ্জুদ পড়ে, সেই নারী হচ্ছে তোমার মা। কই, তারাও তো নারী, তাই না? তাদের উপর তো তোমার কখনো ভুলেও খারাপ নজর পড়ে নাই। তোমার বোন তোমার পাশের রুমে একা ঘুমায়, তোমার মেয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমায়। কই, তাদের উপর তো কখনো 1% খারাপ নজর আসে নাই। কিন্তু দেখো, তারাও তো নারী, তাই না? তো কেন ভাই, তোমার বোনের উপর যদি তোমার খারাপ দৃষ্টি না পড়ে, তাহলে অন্যের বোনের উপর তোমার কেন খারাপ দৃষ্টি পড়বে? তুমি কেন অন্যের বোনের উপর খারাপ দৃষ্টি দাও? তোমার বোনকে তুমি যতটা ভালোবাসো, তোমার মেয়েকে তুমি যতটা ভালোবাসো, তুমি যে মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, সেও তো কারো না কারো বোন, তাই না? সেও তো কারো না কারো মেয়ে। নারীদেরকে একটু রেসপেক্ট করতে শিখো। হ্যাঁ মানি, কিছু কিছু নারীরা আজকাল অতিরিক্ত খারাপ হয়ে গেছে, হোক না তারা খারাপ, কিন্তু আমরা পুরুষরা আমাদের চিন্তাভাবনা এবং নজর একটু ঠিক করি, তাহলে এই সমাজ থেকে ধর্ষণ নামক শব্দটা একটু হলেও বিলীন হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে ক্ষুধার্ত বাঘের সামনে যদি মাংস রাখা হয়, তাহলে বাঘ কখনো মাংস না খেয়ে থাকতে পারবে? এরকম লজিক অনেকেই দিবে। তো ভাই দেখো, পশুর সামনে মাংস রাখলে সে সেটা খাবে, এটা স্বাভাবিক, কিন্তু ওই লজিকের সাথে এই লজিক মিশালে তো কিছুই হবে না। পশুর ক্ষুধা লাগলে খাবে, ওর পরকালে কোনো জান্নাত জাহান্নামের হিসাব নাই। কিন্তু নারীরা তোমার সামনে যদি শর্ট ড্রেসেও আসে বা বোরকা পরেও আসে, তুমি যদি তাদের উপর খারাপ দৃষ্টি দাও, তাহলে পরকালে তোমার জন্য একটা হিসাব নিকাশ আছে। আজকের ভিডিওটা মেয়েদের নিয়ে কিছুই বলবো না, তুমি একটা ছেলে হয়ে যদি ভিডিওটা দেখো,
তাহলে কথাগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। তোমার যদি ফিজিক্যাল চাহিদা এতটাই বেশি থাকে তাহলে তুমি হালালে যাও, দরকার হলে অল্প বয়সে জোর করে বিয়ে করো। এতে তোমার চরিত্র ঠিক থাকবে, তোমার চোখের গুণা হবে না, এবং একটা নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে। আর যদি বিয়ের পরও তুমি অন্য নারীদের উপর খারাপ দৃষ্টি দাও, আল্লাহকে বলো যে আল্লাহ আমার মন থেকে এইসব খারাপ চিন্তা ভাবনা দূর করে দাও। তো কথাগুলো কারো খারাপ লাগলে এজন্য আমি দায়ী নয়, বিকজ কথাগুলো আমি রিয়েল বলছি, তাই না?